বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা 9.2 এর 24 নম্বর অঙ্কটা আজকে আমরা সমাধান করব। 24 নম্বর অঙ্কটা বলছে, দেখো তোমার বইয়ের সাথে মিলিয়ে নেবে, সমাধান করো। আর এই কথা বলে এরকম একটা ডাক দিয়েছে, আর ডাকের শেষে লেখা আছে যখন থিটা সূক্ষ্মকোণ। তো আমরা থিটা সূক্ষ্মকোণ আমরা সবাই জানি। সূক্ষ্মকোণ অর্থ হলো যার পরিমাণ 90 ডিগ্রির চেয়ে কম। অর্থাৎ আমাকে যেহেতু সমাধান করতে বলছে, আমি এখানে সমাধান অর্থই হলো, এখানে দেখো কস সাইন কস, এরপর থিটা আছে, তার মানে আমি থিটার মান বের করব। যেহেতু থিটার মান বের করব, আর থিটার মানটা হতে হবে 90 ডিগ্রির চেয়ে কম। যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটা গ্রহণযোগ্য নয়। এই ক্ষেত্রে আমাদের এখানে থিটার মান যেহেতু আমরা বের করছি, তো 90 ডিগ্রিতে কম থাকতে হবে। আর এই অঙ্কটার মাঝখানে দেখো সমান চিহ্ন আছে। যে অঙ্কের মাঝে সমান চিহ্ন থাকে সেটাই সমাধানের অঙ্ক। তাহলে আজকে অঙ্কের সমাধান সমান চিহ্ন আছে। এই সমান চিহ্ন থাকার শুরুতেই অঙ্কটা একটু ভালো করে দেখো। সমান চিহ্ন থাকার শুরুতেই দেখো এখানে আমার এখানে কস আছে, সাইন আছে এবং কস আছে। আমি আগের ক্লাসে বলেছিলাম, যখন আমরা সমাধান করব একই অঙ্কে কখনো দুই ধরনের মান থাকতে পারে না। যদি একই অঙ্কে দুই ধরনের মান থাকে তাকে সমাধান করা যায় না, তখন তাকে এক ধরনের মান বাড়ায় নিতে হয়। তার মানে তুমি দেখো কস সাইন কস, হয়তো আমি কসকে সাইন বানাবো, আনারে সাইনকে কস বানাবো। কাকে বানাতে সুবিধা হয় সেটা দেখতে হবে। তুমি দেখো কস দুইবার, তুমি এই কসকে সাইন বানাতে পারবা কারণ স্কয়ার আছে। এই কসকে কখনো তুমি সাইন বানাতে পারবা না, কারণ এই কস সমান 1/sec। তার মানে এই সূত্র পুরো আমাদের সাইন পাওয়া যায় না। আমরা একটা সূত্র ভালো করে জানি, এরকম শিখছিলাম, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান 1। আমি যদি এখানে কস আছে দুইবার, সাইন আছে একবার, আমি এই সাইন যেহেতু একবার আছে, আমি সাইনকে আমরা কস বানাবো। আর সাইনকে যদি কস বানাতে চাই, তা আমি যদি এখান থেকে সাইনটা রাখি, লাগলাম সাইন স্কয়ার সমান 1 মাইনাস কস স্কয়ার। তো তোমাদেরকে একটা কথা বলতাম প্রায় সময়, আমি যদি বলি কস স্কয়ার, তুমি বলবো 1 মাইনাস সাইন স্কয়ার। আমি যদি বলি সাইন স্কয়ার, তুমি বলবো 1 মাইনাস কস স্কয়ার। তার মানে এই সাইন স্কয়ারের সূত্র প্রয়োগ করে দিব আমরা 1 মাইনাস কস স্কয়ার। আর নিশ্চয় সূত্রটা বুঝতে পারছি। তাহলে আমার এটাও আমার কস হয়ে যাবে, সব কস হয়ে যাবে। তাই আমি লিখলাম এবার বা কস স্কয়ার থিটা মাইনাস ব্র্যাকেট হবে, কারণ মাইনাস চিহ্ন আছে, 1 মাইনাস কস স্কয়ার, কস স্কয়ার থিটা সমান জাস্ট তা লিখবো 2 মাইনাস 5 কস থিটা লিখলাম। আমি দেখো শুধুমাত্র এখানে আমি যে কাজটা করছি, সাইনকে আমি কস বানাইছি, আর সাইন স্কয়ার সমান আমি 1 মাইনাস কস স্কয়ার লিখছি। বুঝতে পারছি? আমি এই কাজটা করলাম। এর পরবর্তী দেখো, আমি সমাধান করে আমি থিটার মান বের করব। আমি থিটার মান বের করার জন্য দেখো সমান চিহ্ন আছে। যে অঙ্কের সমাধান করতে বলে এবং সমান চিহ্ন থাকে, এবং সমান চিহ্নের পরে যদি কেউ থাকে, সব সমানের আগে নিয়ে আসতে হয়, অর্থাৎ সমানের পরে শূন্য বানাইতে হয়। তার মানে আমি এখানে এই কাজটা করব, বা কস স্কয়ার থিটা মাইনাস, ভালো করে বুঝো, এখানে কিন্তু একটা মনে মনে 1 আছে। তার মানে এটার সাথে এটা গুণের সম্পর্ক, এর সম্পর্ক। তাহলে এখানে একটা 1 যদি থাকে, তো 1 যদি অনেক গুণ করে অনেক 1 হয়। পরে দেখো মাইনাসে প্লাস কস স্কয়ার থিটা। আমি সমানে এখানে আমি গুণ করলাম, এবং আমি সমানের পরে 0 বানাবো। তার মানে ওই সাথে সবাই সেটা নিয়ে আসবো। এই 2টা আছে মাইনাসের, প্লাসের ওই যাব মাইনাসের 2। এই 5 কস থিটা আছে মাইনাসের, হয়ে যাবে প্লাস 5 কস থিটা সমান 0। এর 0 বানালাম। মনে রাখবা, সমাধান মানে সমান চিহ্ন থাকা মানে সমানের পরে 0 বানাতে হবে। এক্ষেত্রে সব ওই সাইড থেকে সেটা নিয়ে আসলাম। আর যখন প্রান্ত বদল করলাম, তো চিহ্নের পরিবর্তন হবে। মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। এরপরে তুমি দেখো আমাদের এখানে কোনো মিল আছে কিনা। দেখো কস স্কয়ার, আর কস স্কয়ার আছে কিনা, একটা আছে।
এই কস স্কোয়ার যুগের এই কস স্কোয়ার যুগের সবার আগে পাওয়ার ডি লিখতে হয়, বেশি পাওয়ার ডি। তেনে পাওয়ার আছে, এখানে লিখবো আমরা 2 কস স্কোয়ার থিটা। পরে লিখতে হবে পাওয়ার ছাড়া ডি, পাওয়ার ছাড়া কি আছে আমার এখানে 5 কস আছে। আমি কিন্তু 1 আর 3 কিন্তু সংখ্যা, এটা সবার শেষে লিখবো। পরে লিখবো প্লাস 5 কস থিটা লিখলাম। পরে মাইনাস, এই দেখো এটা মাইনাসের 1 আর মাইনাসের 2 হলো মাইনাসের 3 ইকুয়াল টু 0 লিখলাম। আমি এই পর্যন্ত গেলাম। এই পর্যন্ত যাওয়ার পর আমি আবারও বলছি, যখন তুমি যোগ বিয়োগ করে লিখবা সবচেয়ে বেশি পাওয়ারটা আগে লিখতে হয়, মানে পাওয়ারটা আস্তে আস্তে কমে, পরে কম পাওয়ারটা, এবার সবার শেষে সংখ্যাটা। তুমি দেখো এই পর্যন্ত লেখার পর এইটা একটা বডি, এটা একটা বডি, এটা একটা বডি। তুমি দেখো এখানে মোট বডি হলো 3টা। যে অঙ্কে সমাধানের ক্ষেত্রে যে অঙ্কে 3টা বডি থাকে এবং দেখো এটা পাওয়ার 2, কসের উপর পাওয়ার 2 আছে, এখানে কিন্তু 1 আছে, এখানে কিন্তু পাওয়ারই নেই, তার মানে পাওয়ার আস্তে আস্তে কমছে। যে অঙ্কে 3টা বডি থাকে, পাওয়ার আস্তে আস্তে কমে, তাকে মিডল টার্ম করতে হয়। নিশ্চয়ই কথা হলো আমরা আগেও জানি। আমরা কি করবো, এটা মিডল টার্ম। মিডল টার্মের নিয়ম হলো, আমি এবার কথাগুলো ক্লাসে বারবার বলছি, মিডল টার্মের নিয়ম হলো যা আছে তা লিখতে হয়, লিখলাম 2 cos স্কয়ার থিটা। যে চিহ্ন আছে সেই চিহ্ন দিতে হয়, দিলাম। আবার 3টা বডি থাকলে মিডল টার্ম করতে হয়, এখানে যা আছে তা লিখতে হয়, যে চিহ্ন সেই চিহ্ন দিতে হয়। যে কোনো মিডল টার্মের স্লোগান এটা। শেষের সংখ্যা দেখো 3 আছে, প্রথম আছে 2, শেষের সংখ্যার সাথে প্রথম সংখ্যা গুণ করতে হয়, শেষের 3 আর 2 গুণ করলে হয় 6। এই 6 এমন ভাবে ভাগ করতে হয় যেন যোগ বিয়োগ করলে মাঝখানেরটা হয়। তবে এখানে একটা শর্ত আছে, তোমাদের নবম দশম শ্রেণীর টোটাল অঙ্ক যত বিশ্লেষণ করা পাইলাম, এই একটা অঙ্কই আছে ব্যতিক্রম। এর ক্ষেত্রে এই জায়গাটা মনে রাখতে হবে। যেমন কি মনে রাখতে হবে, দেখো এখানে এটা ভাগ করলাম প্রথম 2 দিয়া হয় 3। দেখো আমি আমি আবার বলছি মিডল টার্মের নিয়মটা, প্রথম যা আছে তা লিখতে হয়, যে চিহ্ন সেই চিহ্ন দিতে হয়। আজকে প্লাস আছে প্লাস দিলাম, মাইনাস থাকলে মাইনাস দিতাম। শেষের সংখ্যার সাথে প্রথম সংখ্যা গুণ করতে হয়, 3 দুগুণে 6 গুণ করছি। কারণ এই 6কে এমন 2টা সংখ্যায় ভাগ করতে হবে যেন তাকে যোগ বা বিয়োগ করলে যেন মাঝখানটা হয়। মাঝখান কত আছে আমাদের 5। দেখো 6 ভাগ করছি 2 দিয়া, হচ্ছে 3, 3 আর 2 যোগ করলে কিন্তু 5 হয়। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে 3 আর 2 তুমি দাও, মিডল টার্ম হবে না। স্যার কেন হবে না বলে দিই। যে অঙ্কে শেষে মাইনাস চিহ্ন থাকে সে অঙ্কে মাইনাস দিয়ে মিডল টার্ম করতে হবে। তার মানে এটাকে আমি আবার ভাগ করলাম, দেখো 3 দেওয়া হয় 1, 3 দুগুণে হয় 6 আর 1, 6 আর 1 কি করলে আমাদের 5 হবে, বিয়োগ করলে। কারণ শেষে বিয়োগের জন্য, যদি শেষে যোগ থাকতো তাহলে কিন্তু আমি 3 আর 2 দিয়ে কিন্তু মিডল টার্ম করতে পারতাম। আমাদের তাকাবো এখন, এইখানে দেখো এখানে আছে 6 আর 1, যদি আমরা 3 আর 2টা মিডল টার্ম করা যাইতো, 3 আর 2 যোগ করলে 5 হয়, কিন্তু এখানে এই অঙ্ক যোগ করলে হবে না, কারণ বিয়োগ চিহ্ন আছে। এই যে 6 আর কত 1 কি করলে 5 হবে, বিয়োগ করলে। এখানে 6 আর 1 দুটো সংখ্যা পাইছি। এই ক্ষেত্রে মনে রাখতে হবে সবার আগে বড়টা লিখতে হয়। বড় কি আমার 6 লিখলাম 6 cos, এর cos দিকে cos লিখলাম 6 cos থিটা। 6টা থেকে একটা আমি বিয়োগ করব, বিয়োগ করলে আমি বিয়োগের কথা বলি, এইখানে যে চিহ্ন তার উল্টা চিহ্ন হয়। তো এখানে আছে প্লাস, এখানে দিব মাইনাস। আমি আবার বলছি কিন্তু মাইনাসের জন্য আমি কিন্তু মাইনাস দিইনি। বিয়োগ যদি বলো বিয়োগ করবা তাহলে উল্টো চিহ্ন দিতে হবে। আমি তো 6 থেকে 1 বিয়োগ করছি না, 6 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে উল্টা চিহ্ন দিতে হবে। যদি এখানে 6 থেকে 1 বিয়োগ করার ক্ষেত্রে যদি মাইনাস চিহ্ন থাকতো, এর উল্টা চিহ্ন এখানে প্লাস দিতাম। আর যুগের কথা বললে বাও চিহ্ন দিতে হয়। তাহলে আমি লিখলাম 1 cos, শুধু cos লিখবো না, cos থিটা মাইনাস 3 সমান 0। দেখো বডি হয়ে গেছে আমার 1 2 3 4, 4টা বডি হয়ে গেছে। মিডল টার্মের উদ্দেশ্য হলো 4টা বডি বানানো। যখন 4টা বডি হয়ে যায়, প্রথম 2টা থেকে কমন, পরের 2টা থেকে কমন নিতে হয়। কমন মানে মিল কি আছে তাকে কমন নিতে হয়। তুমি দেখো প্রথম 2টার মাঝে দেখো
এই যে এই বা লিখলাম, এই দুটার মধ্যে কে কে মিল আছে? 2 6 দুটা ভাগ করা যায়, বুঝতে পারছি? 6 দুইটা ভাগ করলে হয় 3, তার মানে কি এখানে 2 2 মিল আছে। আবার এখানে cos স্কয়ার, cos শুরু হলো cos, 2 cos মিল আছে এখানে। আমি যে 2 cos সেটা আমি কমন নিলাম ব্র্যাকেট, 2 থেকে 2 নিয়ে আসছো, 2 আর থাকে না, এটা ভাগ বলে। cos স্কয়ার থেকে cos নিয়ে আসছো, শুধু একটা cos থিটা থাকে, লিখলাম প্লাস এই প্লাস দিলাম। দেখো এই 6 কে 2 দিয়ে ভাগ করলে হয় 3, নিশ্চয়ই কথা বুঝতে পারছি। আর cos থেকে cos নিয়ে আসছি, cos আর লেখা থাকবে না, ব্র্যাকেট দিলাম মাইনাস। এখন দেখবো এই দুটার মাঝে কে মিলে? কেউ মিলে না। এখানে cos আছে, এখানে cos নাই, এখানে 3 আছে, 3 নাই। কেউ যদি না মিলে 1 কমন নিতে হয়, তাহলে এখান থেকে 1 কমন নিলাম। যে 1 কমন নেই, ব্র্যাকেট, এই cos থিটা লিখলাম, পরে মাইনাসে মাইনাস হয় প্লাস 3 সমান 0 লিখলাম। এরপর দেখো বা, যখন আমি দুটা কমন নিয়ে নেব, এই ব্র্যাকেটের ভিতরে মিলে যাবে। যদি মিলে তোমার অঙ্ক হয়েছে, যদি না মিলে তুমি ভুল করছো। এরপর আবার কমন নিব, এই 2 ব্র্যাকেট থেকে একটা নিব, cos থিটা প্লাস 3, আল্লাহ বাইরেটি নিব, 2 cos, এটা 2 cos থিটা মাইনাস 1 সমান 0। এখন দেখো এই দুটার মাঝখানে গুণ চিহ্ন হয়ে গেছে, সমানের পরে দেখো 0 হয়ে গেছে। আমি দুটা থেকে কিন্তু একটা লিখছি আর বাইরেটা লিখছি। এই দুটা মাঝখানে গুণ চিহ্ন হয়েছে, এর সমান আছে, পরে আছে কি 0, তার মানে প্রথমটা সমান 0, পরেরটা সমান 0। আমি লিখবো এখানে হয়। সমাধানের ক্ষেত্রে লিখবো cos থিটা প্লাস 3, প্রথমটা লিখলাম সমান 0, পরে বা 3টা আমি থিটা মান বের করবো, 3 আগে হিসেবে নিয়ে যাবো, cos থিটা সমান মাইনাস 3। তুমি দেখো বাস্কর ভিতরে মাইনাস কোনো মান নাই, মাইনাসে কি নাই? কোনো মান নাই, তার মানে ইহা গ্রহণযোগ্য নয়, যোগ্য নয়। আমি টান দিলাম, বা এটা অথবা বলে, পরেরটা লিখলাম 2 cos থিটা মাইনাস 1 সমান 0। আমি আগে 1টা ছেড়ে নেব, 2 cos থিটা সমান 1, বা একটুটা গুণাকার আছে, ভাগ করে নিয়ে যাব, cos থিটা সমান 1/2। এখন দেখতে হবে cos হাফের মান কত। আর আমরা জানি cos হাফের মান আমরা দেখবো, cos হাফের মান হলো 60 ডিগ্রি। কয় ডিগ্রি? এখানে লিখব cos 60 ডিগ্রি, পরে অতএব cos বাতিল, থিটা সমান 60 ডিগ্রি। আমি দেখো থিটার মান পেয়েছি 60 ডিগ্রি, আর এটা গ্রহণযোগ্য নয়। আমাকে বলছে সমাধান করো, লিখবো অতএব নির্ণয় সমাধান, লিখে থিটা সমান 60 ডিগ্রি। নিশ্চয় আমরা বুঝতে পারছি। এইভাবে যদি আমরা ট্রাই করি, ওপর হয়ে যাবে। আর আমাদের মনে রাখতে হবে সমাধানের যে রোজটা আছে, মিডল টার্মের যে রোজটা আছে, আমি এটা কোনো একটা ক্লাসে শুধু মিডল টার্ম নিয়ে কথা বলবো, তাহলে আর আমাদের সমাধান, বিশেষ করে সমাধান অঙ্কের সমস্যা হবে না ইনশাল্লাহ। যাই হোক, আমরা এর পরবর্তী ক্লাসে আমরা 25 নম্বর অঙ্কটা দেখবো ইনশাল্লাহ।